আমার আদর্শ শ্রেণীকক্ষ মনে করে এবং আপনাদেরকে কিছু সময়ের জন্য শিক্ষার্থী পড়াতে পারি। ধন্যবাদ স্যার। প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? হ্যাঁ, বেশ, আমি ভালো আছি। দেখো, তোমাদেরকে আমি গত ক্লাসে পড়িয়েছিলাম যে ধ্বনি কয় প্রকার, ধ্বনি কি কি, তাই তো? শুনলি বলো তো, ধ্বনি কয় প্রকার? বেশ, ধ্বনি দুই প্রকার, স্বরধ্বনি ও ব্যঞ্জন ধ্বনি, তাই তো? আচ্ছা দেখো, স্বরধ্বনি ও ব্যঞ্জন ধ্বনি। আচ্ছা, যদি আমি লিখি, তোমরা এখন কোথায় আছো? স্কুলে আছো, তাই তো? স্কুল, এটাকে যদি আমরা কি বলছি? স্কুল বলছি। কি বলছি? স্কুল। কি বলছি আমরা? এটা স্কুল। দেখো, এই যে স্কুল থেকে বললাম স্কুল, এর কি অর্থের পরিবর্তন হলো? অর্থের কোনো পরিবর্তন হলো না। পরিবর্তন হলো কোথায়? উচ্চারণের পরিবর্তন হলো। বলছি স্কুল, এখানে বলছি স্কুল, কিন্তু অর্থ কিন্তু একই, উচ্চারণটা আলাদা, বানানটা আলাদা। এই যে পরিবর্তনটা হচ্ছে, এটাকে আমরা কি বলি? ধ্বনি পরিবর্তন। এটাকে আমরা কি বলি? ধ্বনি পরিবর্তন। এই ধ্বনি পরিবর্তন বিভিন্ন কারণে হয়। ভৌগোলিক কারণ, আঞ্চলিক কারণ, উচ্চারণের ত্রুটি, শোনার ত্রুটি, দ্রুত উচ্চারণ, এই কারণে উচ্চারণে এই পরিবর্তন হয়। কিন্তু আধুনিক ব্যাকরণ অনুযায়ী ধ্বনি পরিবর্তন চারটি রীতি আছে। কি কি? ধ্বনির আগম, ধ্বনির স্থানান্তর, ধ্বনির রূপান্তর আর ধ্বনির লোপ। আমরা আজকে মূলত আলোচনা করব ধ্বনির আগম নিয়ে। ধ্বনির আগম। দেখো, এই যে তোমরা বললে স্কুল থেকে স্কুল, স্কুল থেকে স্কুল। দেখো, দন্ত সহায়কের রস্যুরা ছিল, শব্দটার আগে আমি কি আনলাম? হর্ষই আনলাম, তাই না? অর্থাৎ কি, এটা আদি স্বরাগম। শব্দের আগে একটা স্বরধ্বনি আনলাম, তাই কি এখানে কি বলছি? আদি স্বরাগম। এবার দেখো, আমরা যদি বলি নয়ন থেকে বলি নয়ান, বয়ন থেকে বলি বয়ান, তাহলে দেখো এখানে শব্দের আদিতে কিন্তু কোন স্বর আসেনি, অন্তেও আসেনি। অন্ত মানে শেষে। কোথায় আসলো? অন্তঃস্থ মাসে আসলো। তো এটাকে কি বলতে পারি? মধ্য স্বরাগম বলতে পারি। এটা হলো কি? মধ্য স্বরাগম। এই মধ্য স্বরাগমের ক্ষেত্রে একটু আমাদের গুরুত্ব দিয়ে দেখতে হবে। এর দুটো পরিভাষা আছে। এই পরিভাষা যাওয়ার আগে আমি আরো একটা উদাহরণ দিয়ে বলি। একটা গান আছে, এই যে ভকতিবিহীন হৃদয় আমার। এই যে ভকতি বলছি, ভ ক তয়স্যি, ভকতি। এই শব্দটা কোথা থেকে আসলো? ভক্তি থেকে ভকতি। ভ কয়তে হস্যি, ভক্তি থেকে ভকতি। এখন আমি এটা বুঝতে পারছি না যে ধ্বনি পরিবর্তনে কোন রীতি অবলম্বন করলো। তাহলে আমি কি করব? আমি এটাকে বর্ণ বিশ্লেষণ করব। মাথায় রাখতে হবে, ধ্বনি পরিবর্তনের ক্ষেত্রে কিন্তু বর্ণ বিশ্লেষণ একটা গুরুত্বপূর্ণ জিনিস। তাই কি করতে পারি? ভ যুক্ত অ যোগ ক যোগ ত যোগ হর্ষই, এটা হচ্ছে ভকতি, ভক্তি। এটা যদি করি কি হবে? ভ যুক্ত অ যুক্ত ক যুক্ত অ যোগ ত যোগ হর্ষই। পরিবর্তনটা কোথায় হলো? দেখো, এখানে দুটো ব্যঞ্জন আছে, যুক্ত ব্যঞ্জন, কয় ত, ক যোগ ত। এখানে কি আছে? ক, মাঝখানে অ আনলাম, ক যুক্ত অ যুক্ত। অর্থাৎ কি, তাহলে যুক্ত ব্যঞ্জনের মাঝে যদি অ আনলাম, তাহলে এটা মধ্য স্বরগম হতে পারে। তাহলে মধ্য স্বরগম হলো, মধ্য স্বরাগম হলো। কিন্তু এর দুটো পরিভাষা যা বললাম, সেটা কি? স্বরভক্তি আর একটা হচ্ছে বিপ্রকর্ষ। এটাকে আমরা স্বরভক্তিও বলতে পারি। স্বরভক্তি কেন বলছি? স্বরভক্তি বা বিপ্রকর্ষ বলতে পারি। বিপ্রকর্ষ। মধ্য স্বরগম বললাম নয়ন থেকে নয়ান, এখানে বলছে ভক্তি থেকে ভক্তি, স্বরভক্তি। তাহলে এটাকে স্বরভক্তি কেন বলছি না?
আর এটাকে স্বরভক্তি কেন বলছি, প্রশ্ন হচ্ছে এখানে, তাই তো? দেখো এখানে কিন্তু কোনো যুক্ত বর্ণ নেই, আছে কি? নেই। এখানে কি যুক্ত বর্ণ আছে, অর্থাৎ স্বরভক্তির সংজ্ঞা হবে কি, যুক্ত বর্ণকে ভেঙে তার মাঝে স্বরধ্বনি এনে যুক্ত বর্ণের উচ্চারণকে সরলীকরণ করার যে পদ্ধতি, তাকে আমরা কি বলছি? স্বরভক্তি। স্বরভক্তি কেন কেন বলছি? স্বর আর ভক্তি। স্বর মানে কি? স্বরধ্বনি। স্বর মানে কি? স্বরধ্বনি। ভক্তি মানে কি? ভক্তি মানে হচ্ছে ভাগ করা। ভক্তি অর্থাৎ ভাগ করা। ভস ধাতু, ভস ধাতু, ভস ধাতু অর্থাৎ স্বরের দ্বারা ভাগ, তাই হচ্ছে স্বরভক্তি। কিন্তু বিপ্রকাশ্য কেন বলবো? প্রশ্ন রাখতে পারে আমাদের মনে, যারা বিপ্রকাশ্য কেন বলবো? স্বরভক্তি নাই বললাম, বিপ্রকাশ্য কেন বলবো? দেখো, বি আর প্রকর্ষ এই দুটোকে ভাগ করে দিলাম। বি আর প্রকর্ষ ভাগ করে দিলাম। বি মানে কি? বি মানে বিভক্ত। বিভক্তি নয় কিন্তু, বিভক্তি কিন্তু কারকে চলে যাবে, তাই এটা কিন্তু বিভক্ত বললাম, মানে ভাগ। আর প্রকর্ষ মানে কি? কাছাকাছি, কাছাকাছি বা নৈকট্য। কাছাকাছি বললাম, কিন্তু সহজ সরল বুঝতে সুবিধা হবে। তাহলে এই যে ক যোগ ত ছিল, এখানে ক যোগ ত ছিল, এরা কি কাছাকাছি ছিল? এই যে কাছাকাছি ছিল, এই কাছাকাছি থাকাটাকে আমরা কি করছি? ক যুক্ত অ যোগ ত করছি, যখন বকতে করছি, তাহলে সেই কাছাকাছি থাকাটা কি হলো? বিভক্ত করে দিলাম, তাই কি বলছি? বিপ্রকর্ষ। বোঝা গেল কি বললাম? তাহলে মধ্য স্বরগমকে আমরা স্বরভক্তি বলছি, বিপ্রকর্ষ বলছি, কিন্তু প্রশ্ন হচ্ছে কি, সব মধ্য স্বরগম কিন্তু স্বরভক্তি বা বিপ্রকর্ষ নয়। সব স্বরভক্তি কিন্তু মধ্য স্বরগম হবে। কি বললাম, বোঝা গেল? আরেকটা বাকি আছে কি? অন্ত স্বরগম। দেখো আমরা কি কোথায় বসে আছি এখন বলতো? এই যে বেঞ্চ, বেঞ্চ, একে আমরা কি বলছি? আমরা এখন বেঞ্চে বসে আছি, বেঞ্চ। কে বলছি কি? বেঞ্চি। এই যে লাস্টে একটা ই ধ্বনি আনলাম, এটা কি বলা হয়? অন্ত স্বরগম বলা হয়। অন্ত স্বরগম অর্থাৎ আমরা ধ্বনির আগমের চারটে পার্ট, আদি স্বরগম, মধ্য স্বরগম এবং অন্ত স্বরগম। আর মধ্য স্বরগমের দুটো স্বরভক্তি বিপ্রকর্ষ, এটা আমরা আজকে আলোচনা করলাম। পরের দিন আমরা ধ্বনির লোম নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? তো এখানে এই বডি থাকবে না অন্য বোর্ড থাকবে? এটাই বড় বোর্ড থাকবে। না না না, এই বডি থাকবে, সাদা বডি থাকবে, বড় বোর্ড থাকবে। সাদা বডি থাকবে। সাদা বোর্ড থাকবে।